বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। তো আমি তনুশ্রী তোমাদের সামনে ছোট্ট একটা কথা বলতে এলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো মেন কথাতেই আসি, প্রত্যেকটা মানুষের জীবনে কি বলবো, এমন একটা সময়টা আসা দরকার যে তোমাদের কাছের মানুষকে আর দূরের মানুষকে তবে কিন্তু তোমরা সেটা জানতে পারবে। যেমন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সবসময় ভালো সময় আসে না। ভালো সময়ে কিন্তু তুমি সবাইকে কাছে পাবে, পাশে পাবে। তোমার যখন ভালো দিন যাবে, যখন ভালো সময় থাকবে, তখন আপন মানুষরা তোমার সাথে থাকবে। আর যখন তোমার একটা খারাপ সময় ফট করে চলে আসবে, খারাপ সময় তো আর কারোর বলে আসে না। খারাপ সময় কিন্তু হঠাৎ করেই আসে। আর সেই হঠাৎ করে আসা খারাপ সময়টা প্রত্যেকটা মানুষের জীবনে আসা অবশ্যই উচিত। কারণ না হলে যে তুমি তোমার আপন মানুষদের চিনতে পারবে না। আর আপন প্রত্যেকটা মানুষকে চেনা দরকার। তোমার সাথে তার এতটাই মিল এতটাই তোমরা সম্পর্কের বন্ধনে নিজেদের মানুষরা, সে ভাই ভাই বলো, বোন বোন বলো, আর মামা মাসি পিসি, সবার কথাই আমি বলছি। যাই হোক না কেন, কিন্তু তোমার জীবনে যদি হঠাৎ করে কোনো একটা দুঃসময় না আসে, তুমি কিন্তু কাউকে চিনতে পারবে না। কারণ সে তার আসল রূপটা তোমাকে দেখাবে না। যখন তোমার ভালো সময় থাকবে তখন তোমার কাছে সবাই আসবে। তাই বলছি যে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময়টা আসা দরকার। আমাদের এসেছে, তাই আমরা বুঝেছি যে কে আপন কে পর। নিজের মানুষদের থেকে এখন বাইরের মানুষরা যেন বেশি ভালো। তারা হয়তো তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে না, কিন্তু তোমার বিপদে সে এক ডাকে চলে আসে। কিছু কিছু বন্ধু আছে যে তার সাথে এক সময় কোনো সম্পর্ক ছিল না, শুধু কাজের সূত্রে তার সাথে সম্পর্ক। কয়েকটা দিন দোকানে কাজ করে গেছে, তার সাথে সম্পর্ক। এখন তার সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, যত রাত হোক বিদ হোক, তাকে যদি একবার ডাকা হয় সে কিন্তু সাথে সাথে ছুটে আসে। আর তোমার নিজের মানুষরা তোমার বাড়িতে কি হলো না হলো দেখতে আসবে না, কিন্তু যখন তোমার খারাপ সময় যাবে। আর হঠাৎ করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন এসে এমন একটা ভাব দেখাবে যেন তারা তোমার কতটা খেয়াল রাখে, কতটা কেয়ার করে। কিন্তু স্বার্থ ছাড়া যে এক পা চলে না, সেটা না জানলে বোঝা যায় না। এমনি এমনি মানুষ বলে না, যে যার সাথে থাকে সে তার মর্মটা বোঝে। উপর থেকে দেখে কেউ বিচার করো না। উপর থেকে তো প্রত্যেকটা মানুষকে দেখে মনে হয় ও খুব ভালো, ও খুব হাসি খুশি থাকে, ওর কিসের চিন্তা। তুমি যে হাসি খুশি থাকবে, তুমি যে ভালো থাকবে, সেই জিনিসটা তোমার নিজেদের লোকেদের চোখে আগে পড়বে। তুমি ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, সেটা কিন্তু নিজেদের লোকের চোখে আগে পড়ে, বাইরের লোকের চোখে পড়ে না। আর হিংসা জিনিসটা নিজেদের ভিতরেই হতে থাকে। ঘরের লোকই তোমার হিংসা করবে, বাইরের লোক কিন্তু না। তুমি যে কষ্ট করে খাটবে, তুমি যে কষ্ট করে ইনকাম করবে, যাতে তুমি চাইছো যে তোমার পরিবার নিয়ে তুমি ভালো থাকো। পরিবার বলতে তো আর নিজের সন্তান আর স্ত্রী নয়। অনেক আছে শুধু পরিবার বলতে মনে করে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি চলবো, কিন্তু আর কাউকে নেব না। এত লোককে কেন নেব? কিন্তু আমরা সেটা মনে করি না। আমরা চাই সবাই একসাথে থাকতে, সে যতটা আমাদের কষ্ট হোক না কেন। আমি মনে করি একটা সন্তানকে যখন তার বাবা মা কষ্ট করে মানুষ করছে, তার আমার উপরে যেমন তার দায়িত্ব আছে, তার বাবা মায়ের উপরেও তার দায়িত্ব রয়েছে। দায়িত্ব কর্তব্যটা তাকে পালন করতে হবে। বাবা মা কারোর চিরদিন থাকে না, আজ আছে কাল থাকবে না। তাই প্রত্যেকটা সন্তানের উচিত শুধু স্ত্রী নয়, বাবা মাকে সাথে নিয়ে চলতে হবে। হ্যাঁ, বউ শাশুড়ির মধ্যে অনেক সমস্যা হতে পারে না, হয়, বেশিরভাগ ফ্যামিলিতে হয়। তো সমস্যা হচ্ছে বলে যে বউকে নিয়ে আলাদা থাকতে হবে তার কোনো মানে নেই। সেই সমস্যার সমাধানটা কিন্তু তোমাকেই করতে হবে। কারণ তুমি হচ্ছ পুরুষ মানুষ, তোমাকে কিন্তু সেই সমস্যার সমাধানটা করতেই হবে।
সেই বিষয়টা নিয়ে তোমার মায়ের সাথে কথা বলতে হবে। বউকে উৎসাহিত দিলে হবে না, যেটা করছে তুমি প্রতিবাদ করো, এটা বললে হবে না। দুইজনকে সামলাতে হবে তোমাকে, তারপরে তুমি আনতে পারবে একটা সংসারে সুখ। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো। যে আমার এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।